ঘরে যখন কোনো কিছুই থাকে না, ডিমই হচ্ছে আমাদের শেষ ভরসা। কিন্তু সবসময় একই রকমের ডিম পোচ, ডিম ভাজি, ডিম সিদ্ধ খেতে একদমই ভাল লাগে না। তাই ভাবলাম আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা আপনারা খুব সহজে বানিয়ে অল্প সময়ে খেয়ে নিতে পারেন। কোনো রকম কষ্ট হবে না, রান্নাঘরে অনেকক্ষণ ঝামেলা পোহাতে হবে না। আর ২ টা ডিম দিয়ে চলে যাবে ১ দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি বড় সাইজের ২ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে তেল। তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি আর এখানে চেরি টমেটো। আমার বাসায় চেরি টমেটো ছিল তাই সেগুলোই দিয়েছি। আপনি অন্য টমেটোও দিতে পারেন, যে বড়, বড় টমেটো গুলো আছে না ওগুলো দিলেও চলবে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। আর তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে ভালো করে একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেব। অল্প সময়ে ৫ মিনিটে যেমন এই রান্নাটা করা যায় তেমনি আবার খেতেও মজা। অনেক সময় রান্নাঘরে একদমই যেতে ইচ্ছে করে না, রান্না করতে ইচ্ছে করে না। কিন্তু খেতে তো হবে। তখন চাইলে এমন ভাবে রান্না করে নিতে পারেন ২ টা ডিম। বা ২ টা ডিম দিয়ে আপনার ২ বেলা সুন্দর মতো হয়ে যাবে। এই তো টমেটো আর পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন সুন্দর করে এগুলোকে বিছিয়ে দিয়েছি। আর তারপর এখন দিয়ে দেব এর মধ্যে ২ টা ডিম। ব্যাস এতটুকুই। আর তেমন কোনো ঝামেলা নেই। একদম ৫ মিনিটে চটজলদি হয়ে যাবে এই রান্নাটা। তো এখন এই তো ডিমটা ভেঙে দিয়ে দিলাম। আর ২ টা ডিমের জায়গায় আপনি কিন্তু ৪ টা ডিমও দিতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হয়। সত্যি বলতে যত ডিম বেশি দিবেন তত খেতেও ভালো লাগবে। তো এখন আমি ২ টা ডিম দিয়ে সুন্দর করে একটু ছড়িয়ে, ছড়িয়ে দিচ্ছি। এতে করে সুন্দরভাবে পুরো ডিমটা সেট হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। আমার বাসায় প্রায়ই এই রান্নাটা হয়। যখন আমি বাইরে থাকি অথবা এসে রান্না করতে ইচ্ছে করে না, তখনই আমি চটজলদি এই রেসিপিটা তৈরি করে দেই। এতে করে আমার বাচ্চারা মজা, মজা করে ভাত খেয়ে নেয়। কোন রকম অভিযোগ থাকে না। কারণ এত ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো আমি কুসুমটা একটু ভেঙে দিয়েছি। আপনারা চাইলে কুসুম নাও ভাঙতে পারেন। এখন তো রমজান মাস, রমজান মাসের সেহরিতে কিন্তু এই ডিমের দো পেঁয়াজাটা করতে পারেন। খেতে যেমন ভালো লাগবে তেমনি কোনো পরিশ্রমও হবে না। তো যাই হোক, এই তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ১ মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম যে কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেছেন? এখন আমি এগুলোকে একটু কেটে, কেটে দিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এই ডিমের দো পেঁয়াজাটা খেতে অনেক ভালো লাগে। সবসময় ডিম সিদ্ধ, ডিম ভাজি এগুলো খেতে, খেতে অস্থির হয়ে গেছি। মাঝে, মাঝে যদি একটু ডিফারেন্স ভাবে কিছু করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয়। তো যাই হোক, এই তো এখন আমি ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে একদম লোভনীয় হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। আর এখন যখন উল্টিয়ে দিয়েছি তার উপর দিয়ে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে খেতে আরো ভালো লাগবে, ফ্লেভারটা সুন্দর আসবে। অনেক আপুরাই আছেন একা ব্যাচেলর থাকেন, রান্না করতে একদমই ভালো লাগে না বাসায় এসে। তখন কিন্তু এভাবে ২ টা ডিম দিয়ে রান্না করে নিতে পারেন। একদম সুন্দর মতো আপনার দুবেলা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর কোনো ঝোলের তরকারিরও প্রয়োজন হবে না। এখন ধনেপাতাটা ছিটিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ৫ মিনিটেই রান্না শেষ। আর এখন খাওয়ার পালা। যে আপুরা ঝামেলা পছন্দ করেন না, মাঝে, মাঝে একটু রিল্যাক্স থাকতে চান, তাহলে এই ডিমের দো পেঁয়াজাটা শিখে রাখতে পারেন। মাঝে মধ্যে রান্নাঘরে বেশি না থাকতে চাইলে তখন এভাবে রান্না করে দিতে পারবেন। এতে করে ভাইয়াও রাগ হবে না, বাচ্চারাও মজা, মজা করে খাবে। আর আপনিও একটু রিল্যাক্স থাকতে পারবেন। তো যাই হোক, এই তো আমি কয়টা ভাত নিয়ে নিয়েছি। আসলে আমি সত্যি কথাটাই বলি। আজকে আমার রান্নাঘরে একদমই যেতে ইচ্ছে করছিল না। তাই আমি এটাই বানিয়ে নিলাম। আর ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিওটাও করে নিই। তাহলে আপনাদেরকেও বলতে পারবো আমার যে মনের কথাগুলো। সত্যি বলতে মাঝে, মাঝে আমাদের মেয়েদের কি যেন হয় জানেন? মাঝে, মাঝে না রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। মন চায় একটু এমনিই খাই। কিন্তু কে তৈরি করে দিবে আমাদের খাবার বলেন তো? নিজেরাই তো তৈরি করে খেতে হবে। তাই নিজে তৈরি করে নিলাম। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।